যারা দুনিয়াতে তিনটা কাজ করবে, যারা দুনিয়াতে তিনটা কাজ করবে, তারা আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। সারা দুনিয়ার সমস্ত ব্যবসার যিনি মালিক, সারা দুনিয়ার সমস্ত লাভের যিনি মালিক, তিনি কথা দিচ্ছেন এই তিন ব্যবসা কোনো লস নাই। এই তিন ব্যবসা কোনো কি নাই বলেন? এই তিনটা ব্যবসার বাইরে আর পৃথিবীর যত ব্যবসা আছে, কোন ব্যবসায় এই গ্যারান্টি দেওয়ার নিশ্চয়তা নাই, এই কথা বলার নিশ্চয়তা নাই যে এই ব্যবসা লস হবে না। স্বর্ণের ব্যবসা লস হবে না, এটা বলার কোনো নিশ্চয়তা নাই। ডিজেল আর পেট্রোলের ব্যবসা লস হবে না বলার কোনো নিশ্চয়তা নাই। জমিনের ব্যবসা লস হবে না বলার কোনো নিশ্চয়তা নাই। শুধু একটা ব্যবসা রব্বে কারীম বলেন, তুমি যদি এই তিনটা কাজ করো, তুমি আমার সাথে একটা ব্যবসা করলে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। লাং তাবুর, লান মানে কিয়ামত পর্যন্ত লস হবে না। সুবহানাল্লাহ বলো। লানের তরজমা কি বলেন? না 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 না, জীবনে কখনো লস হবে না। আল্লাহ তাআলা বলেন লাং তাবুর। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, চাই সেটা যত শক্তি রূপেই আবির্ভূত হোক, চাই সেটা যত জনবল নিয়ে আবির্ভূত হোক, পৃথিবীর তাবৎ শক্তি একসাথ করে আবির্ভূত হোক, রব্বে কারীম বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। বারা ইয়াবুরু বাওরারান বাওরান, এই শব্দটা ধ্বংস হয়ে যাওয়া, লস হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা বলেন ইসলাম আর মুসলমান ছাড়া, ঈমান ও ইসলাম ছাড়া, ইলম ঈমান আমল ইহসান ও তাকওয়া ছাড়া, বলেন ইলম ঈমান আমল ইহসান ও তাকওয়া ছাড়া, বলেন বলেন ইলম ঈমান আমল ইহসান তাকওয়া, এগুলো ছাড়া, ঈমান ও ইসলাম ছাড়া আর পৃথিবীতে যত বাতিল আছে, যত বাতিলের যত শক্তি আছে, যত বাতিলের যতই জনবল আছে, যত বাতিলের যতই অর্থবল আছে, যত বাতিলের যতই অস্ত্রবল আছে, রব্বে কারীম বলেন ইয়াবুর, সব ধ্বংস হবে। সুবহানাল্লাহ বলেন। কি বলে বলেন? সব কি হবে? রব বলেন সব ধ্বংস হবে। পৃথিবীর 200 বছর আগের কোন প্রযুক্তি পৃথিবীতে নাই, 300 বছর আগের কোন ইংরেজি বই পৃথিবীতে নাই, 400 বছর আগের কোন গানের বই পৃথিবীতে নাই, 500 বছর আগের কোন বিজ্ঞানের কোন প্রযুক্তি পৃথিবীতে নাই, লেকিন 1450 বছর আগের ইসলাম ছিল, আছে, থাকবে। আমাদের কাছে 700 বছর আগের বই আছে না নাই? আমাদের কাছে 800 বছর আগের কিতাব আছে না নাই? আমাদের কাছে 1100 বছর আগের কিতাব আছে না নাই? আমাদের কাছে 1200 বছর আগের কিতাব আছে না নাই? শুধু কোরআনে কারীম না, আরো কিছু আছে। শুধু কোরআন শরীফে আছে, আর কোনো কিতাব তো নাই। তো ঢাকা ইউনিভার্সিটিতে গিয়া যে কোনো বিভাগের ডিনকে বলেন আপনার সাবজেক্টের 800 বছর আগের একটা বই আমাদেরকে দেখান। বুঝেন না কি বলছি? ঢাকা ইউনিভার্সিটি যে কোনো বিভাগের প্রধানকে গিয়ে বলেন আপনার সাবজেক্টের 900 বছর আগের একটা বই আমাদেরকে দেখান। আমাদের এই ছোট্ট মাদ্রাসার লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করেন আপনার সাবজেক্টের 1000 বছর আগের একটা বই দেখান, বলবে দেখেন 1000 বছর আগের বই। বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। ইসলাম ছাড়া যত কিছু আছে, ইসলামের বিরুদ্ধে যত কিছু আছে এবং ইসলাম ছাড়া যত কিছু আছে, সব আসবে চলে যাবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে। ইসলাম শুধু ছিল, আছে, থাকবে। এই জন্য ইসলামের ব্যাপারে একটা নতুন শব্দ শুনেন, নতুন শব্দ যেটা আমাদের ধ্যানে একটু বেশ কম হয়ে আছে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, একথা যথেষ্ট নয়, বলতে হবে ইসলাম একমাত্র ধর্ম। বলেন কি বলছি বলেন? যদি সর্বশ্রেষ্ঠ বলা হয় অন্যদেরকে শ্রেষ্ঠ বলতে হবে, যদি ইসলামকে বেস্ট বলতে হয় অন্যদেরকে বেটার বলতে হবে, অন্যদেরকে গুড বলতে হবে। অন্য কোন ধর্ম গুড বলতে কোনো শব্দ নাই, বেটার বলতে কোনো শব্দ নাই, বেস্ট বলতে কোনো শব্দ নাই। ইসলাম অনলি ফর ওয়ান, একমাত্র ধর্ম। কি বলছি বলেন? সর্বশ্রেষ্ঠ ধর্ম।
বলেন। আর যেটা একমাত্র হয় সেটা শ্রেষ্ঠ হয়, সর্বশ্রেষ্ঠ হয় না, শ্রেষ্ঠ হয়। বলেন কি বলছি, সেটা কি হয় বলেন? সর্বশ্রেষ্ঠ বললে কি বুঝতে হবে? এর আগে 2 নাম্বার 3 নাম্বার আছে, এর আগে কিছু কি না? ইসলাম ছাড়া অন্য কিছু নাই। বলেন ইসলাম ছাড়া। আমার পঠিত আয়াতে কারিমা রব্বে কারিম বলেন, যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কয়টা মুখস্থ করেন? 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বর নামাজ, 3 নম্বর আল্লাহ রাস্তায় আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় কি করা, মুখস্থ। এই 3 কাজ আগে মুখস্থ করতে হবে। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বর নামাজ কায়েম, 3 নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় কি করা। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে একটা ব্যবসা আশা করে। সুবহানাল্লাহ, কি আশা করে? এবার রব বলেন লাং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, কিয়ামত পর্যন্ত লস হবে না। লানের তরজমা হলো কিয়ামত পর্যন্ত। বলেন লানের তরজমা কি? এবার আমি বললাম রব্বে কারীম, আপনি তো বলেছেন 3টা কাজ করলে ব্যবসা হবে, 3টা কাজ করলে কিয়ামত পর্যন্ত লস হবে না। লস হবে না এটা খুব বড় শব্দ নয়, লাভ কি হবে সেটা বলেন। মনে হয় বুঝেন না, এই ব্যবসা লস হয় নাই অর্থ কি? অনেক লাভ হয়েছে, লস হয় নাই, এটা কি বেশি বড় কথা? লস হয় না। আমি বললাম যে লস তো হবে না, লাভ কি হবে এটা বলেন। তো রব্বে কারীম বলেন যাও লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার আজর আমি গনে গনে পুরা 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 দিয়ে দেব। এবার আমি যেন বললাম রব্বে কারীম পুরা দিলে কত দিবেন? রব বলেন যাও 1-এ 10 দিব। আমি বললাম 1-এ 10 আমি নিব না, আপনি নিলে নেন গে, এত কষ্ট করে আসছি 10-এর লেগা মাতে না, এত কষ্ট করে আসছি বুঝি 10-এর লেগা, আমি 10 নিতাম না। জিদনি ইয়া রব্বি, আরো বাড়ান। রব যেন বলেন যাও 1-এ 70। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, আমি বলছি নাউজুবিল্লাহ। কিসের 1-এ 70? আরো বাড়ান। রব বলেন যাও 1-এ 700। আমি বললাম না আরো বাড়ান, যাও 1-এ 7000। বলতে বলতে এক পর্যায়ে আমি যেন রব্বে কারীমকে বললাম রব্বে কারীম সংখ্যা দিয়ে তো আমার হবে না। বলেন সংখ্যা দিয়ে হবে না, বলেন প্রশ্ন সংখ্যা দিয়ে কেন হবে না? যদি আমার 70 বছরের প্রতিটা মিনিটকে সেকেন্ড বানানো হয়, আর প্রতিটা সেকেন্ডের বিনিময়ে যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, 100 কোটি বছরের জান্নাত 1 সেকেন্ড, তাইলে জান্নাত শেষ হবে না, আমার সেকেন্ডের হিসাব শেষ হবে। তাহলে আমি তখন কি করব? আমাকে যদি সংখ্যা দিয়েই দেন তা আমি তখন কি করব? তখন আমি কি করব? তো রব্বে কারীম বলেন যাও যাও, আমি তোমাকে আগে গনে গনে দিব, গনে গনে দেওয়ার পরে এবার আমি আমার ফজল থেকে শুধু বাড়াবো। এবার আমি আমার ফজল থেকে শুধু কি করব? রব্বে কারীম ফজল থেকে যদি শুধু বাড়ান, বাড়াতে থাকেন, কতদিন বাড়াবেন? এবার রব বলেন যাও আমি যতদিন ততদিন। কি হয়? এবার বলুন তো দেখি লাং তাবুরের তাফসীর কি পাইলাম আমরা? লস তো নাই, এটা তাফসীর কি পাইলাম? আল্লাহ গনে গনে কি করবেন? আগে দিবেন আতাআন হিসাবা, আগে দিবেন গনে গনে দিবেন, আগে দিবেন কি? এই জন্য আমাদের বটগ্রামে হুজুর দামাত বারাকাতুম, আজকে আপনাদের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা আল্লামা নুরুল হক দামাত বারাকাতুম, তিনি একবার বলেন যে আল্লাহ 2 কাজ করবেন, 1 নম্বরে গণবেন, 2 নম্বরে মাপবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি করবেন? গণবেন। 2 নম্বরে কি? আগে দেখবেন গনে কত দেখো, আর এরপরে ওজন দিবেন, গনে গনে কমন নাম্বার দিবেন, আর ওজন দিয়ে দিয়ে দারাজাতকে কোটি কোটি গুণে বুলন্দ করে দিবেন। তাহলে আমাদের জীবনে কয় কাজ? বলেন কয় কাজ? কি কি? কোরআনে কারীম, নামাজ, আর আল্লাহর রাস্তায় কি করা? বলেন
দান করা। এবার মাদ্রাসা হলো এই তিনটার একসাথে সমন্বয়। সুবহানাল্লাহ বলেন, বলেন মাদ্রাসা এই তিনটার একসাথে কি? এই একসাথে তিনটা যেখানে একসাথে পাওয়া যায় এটার নাম মাদ্রাসা। তিনটা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম কি বলেন? এটার নাম হলো মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা শুধু নিচক এক বিল্ডিং নয়, মাদ্রাসা শুধুই একটা জায়গার নাম মাদ্রাসা নয়, শুধু একটা ঘরের নাম মাদ্রাসা নয়, মাদ্রাসা একটা ইতিহাস। সুবহানাল্লাহ বলেন, মাদ্রাসা কি বলেন? মাদ্রাসা এক ইতিহাস গড়া, মাদ্রাসা একটা প্রজন্ম গড়ে তোলা, মাদ্রাসা একটা ইতিহাস গড়ে তোলা, মাদ্রাসা এমন এক জাতি গড়ে তোলা, মাদ্রাসা এমন এক আদর্শ গড়ে তোলা, মাদ্রাসা একটা আদর্শ গড়ে তোলা, মাদ্রাসা একটা জাতি গড়ে তোলা, মাদ্রাসা একটা নেশন গড়ে তোলা, মাদ্রাসা একটা বাংলাদেশ গড়া। বলেন বাংলাদেশ টিকে আছে শুধুই এদেশে মাদ্রাসাগুলোর বরকতে। বলেন কি বলছি বলেন? শুধুই এদেশের মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। বর্তমান পৃথিবীতে বাংলাদেশের চেয়ে নিরাপদ কোনো দেশ নাই। বর্তমান পৃথিবীতে বাংলাদেশ থেকে নির্বিঘ্নে চলার মতো কোনো দেশ নাই। বর্তমান পৃথিবীতে আমরা বাংলাদেশের যতটুকু শেষ স্বাধীনতা, শেষ ভালাই আমরা বাংলাদেশে যতটুকু ভোগ করছি, এটা একমাত্র কারণে দেশের মাদ্রাসাগুলো আছে বলে। দেশের মাদ্রাসাগুলো আছে বলেই আমরা এখনো কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা একটা ভবন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। হুজুর কত বাই কত? 100 ফিট বাই 35 ফিট ঘর তৈরি হচ্ছে। মাদ্রাসা তিন জিনিসের নাম: মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান, মুসলমানদের দোয়া। দোয়া, দোয়া, মাল, সন্তান। বলেন এবার সন্তান দিবে কে কে? সবাই। যার সন্তান নাই সে সন্তান দিব কেমনে? আন্দাজে সবাই সন্তান দিবে যার যার সন্তান আছে। এবার মাল দিবে কে কে? যার যা আছে সেখান থেকে কিছু। বলেন সেখান থেকে সব দিবেন না কিছু দিবেন? সব দিতে কইছে কোনদিন? সেখান থেকে মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু। মজার বিষয় হলো রব্বে কারীম যেখানেই দিতে বলেছেন সেখানেই বলেছেন আমি যা দিয়েছি। এটা মনে করিয়ে দিচ্ছেন তুমি তোমার থেকে দিও না, তোমার থেকে দেওয়ার আমার কোনো দরকার নাই। আমি তোমাকে যা দিয়েছি সেখানে সেটা দাও। আবার সেটা দাও বলেন না, সেখান থেকে কিছু দাও। সেখান থেকে কি কিছু দাও। তাহলে এই মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ আমরা সকলে জুড়বো তো ইনশাআল্লাহ।